সরকার পতনের আনন্দ মিছিলে যোগ দিতে গিয়ে আর বাড়ি ফেরেননি মৌলভীবাজারের শাহজাহান মিয়া। 2 বছর ধরে ছেলের মরদেহের অপেক্ষায় দিন কাটছে বৃদ্ধ বাবা মায়ের। পরিবারের দাবি 2024 সালের 5 আগস্ট সিলেটের দক্ষিণ সুরমা থানার সামনে আন্দোলনকারীদের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন শাহজাহান। এরপর থেকে তার মরদেহের আর কোনো সন্ধান মেলেনি। এদিকে শাহজাহানের স্ত্রী স্বামীকে হারানোর 1 সপ্তাহ পরই কন্যা সন্তানের জন্ম দেন। বাবার মুখ দেখার আগেই বাবা হারা হয় শিশুটি। আমার পুত মরার পরে আমরা আগে মানুষের সাহায্য পাইছি। বর্তমান সরকার আওয়ার পর থেকে আমরা কোনো কিছু আমরা অনুদান পাই না। আমরা খুব দুঃখে হচ্ছে আমরা আমরা এখন বড় কষ্টে আছি, আমরা কেউ খোঁজখবর নেয় না। শাহজাহান পেশায় ছিলেন সিএনজি চালক। তার আয়ে কোনোভাবেই চলত সংসার। ছেলের মৃত্যুর পর সেই আয়ের পথও বন্ধ হয়ে যায়। বর্তমানে খেয়ে না খেয়ে কোনো মতে দিন কাটছে পরিবারটির। জরাজীর্ণ ঘরে বসে আজও ছেলে ফেরার অপেক্ষায় বৃদ্ধ বাবা আরশ আলী। আমার বাচ্চাটা মরছে, কেউ আমাদের এখন কিছু দেয় না। পরিবারের অভিযোগ, ঘটনার পর শুরুতে বিভিন্নভাবে খোঁজ না হলেও সময়ের সঙ্গে সেই তৎপরতা কমে গেছে। বৃদ্ধ বাবা মায়ের এখন সরকারের কাছে একটাই প্রত্যাশা, শাহজাহানের মরদেহের সন্ধান করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং অসহায় পরিবারটির পাশে দাঁড়ানো। সরকারকে আবেদন করলাম, আমার তো সাহায্য করতো, সবকিছুতে সাহায্য করতো। তখন তো কেউ কিছু আমাদের কিছু হয় না, নেওয়া না, খবরই নেয় না। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব হোসেন জানান, প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। শাহজাহানের মরদেহের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। আমরা যোগাযোগ রাখছি এবং পরিবারের সাথে কথা বলে তাদের যে প্রবলেমগুলো আছে এগুলো সর্টিং করে সেই অনুসারে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চটাই ব্যবস্থা করব, তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।